ফাইনালি বাজেট 2024 এসে গেছে নিউ গভর্নমেন্ট আসার পরে। এই বাজেটে কি চেঞ্জেস এসছে, কোনটা ভালো কোনটা খারাপ, সবটাই এই সেশানে ডিসকাস করব। এই বাজেট ফার্স্ট চেঞ্জেস দ্যাট ইজ রিলেটেড টু ডাইরেক্ট ট্যাক্সেস। ফার্স্ট আপডেট এসে শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স 111A-তে, যার আগে ট্যাক্স চার্জ হতো 15%, যেটা এখন বেড়ে হয়েছে 20%। নেক্সট আপডেট এসে লং টার্ম ক্যাপিটাল গেন্স 112A-তে, যেখানে আগে ট্যাক্স চার্জ হতো 10%, এখন সেটা ইনক্রিজ হয়েছে 12.5%। এই লং টার্ম ক্যাপিটাল গেন্স 112A-তে আগে এক্সেমশন লিমিট ছিল 1 লাখ টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 1,25,000 টাকা। গোল্ড বন্ড ডিবেঞ্চার পিরিয়ড অফ হোল্ডিং, যেটা আগে ক্যালকুলেশন করা হতো 36 মাসের কম হলে শর্ট টার্ম আর 36 মাসের বেশি হলে লং টার্ম, এখন সেটা চেঞ্জেস এসছে যে 24 মাসের কম হলে শর্ট টার্ম হবে আর 24 মাসের বেশি হলে লং টার্ম হবে, রাইট? এটা শেয়ারের জন্য খুব খারাপ খবর, ঠিক আছে? মানে যারা অ্যাকচুয়ালি শেয়ারে ইনভেস্ট করতাম 112A-তে যেটা আমরা ইন্ডেক্সেশন পেতাম, সেই ইন্ডেক্সেশনটা রিমুভ করে দিয়েছে গভর্নমেন্ট। ফিউচারে যেটা এসটিটি হতো সেটা আগে ছিল 0.0125%, সেটা এখন চেঞ্জেস মানে ইনক্রিজ হয়ে 0.02% করে দিয়েছে। আপনি যদি অপশানে ট্রেড করে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য এটা খুব খারাপ খবর। আগে এর উপর ট্যাক্স চার্জ হতো 0.0625%, সেটা এখন চেঞ্জেস হয়ে 0.1% হয়ে গেছে। সবার জন্য খুব ভালো খবর, স্ট্যান্ডার্ড ডিডাকশান নিউ ট্যাক্স রিজিমে ইনক্রিজ করেছে, 75,000 টাকা করা হয়েছে ইনস্টেড অফ 50,000 টাকা। ফ্যামিলি পেনশনের ডিডাকশান নিউ রিজিমে আগে ওটা 15,000 ছিল, সেটা এখন বেড়ে 25,000 টাকা করা হয়েছে। নিউ ট্যাক্স লেভে কিছু চেঞ্জেস আনা হয়েছে, যেটি কিনা 0 to 3 লাখ নীল রাখা হয়েছে, 3 লাখ to 7 লাখ 5% আনা হয়েছে, 5% করা হয়েছে। 7 লাখ to 10 লাখ 10% করা হয়েছে, 10 লাখ to 12 লাখ 15% করা হয়েছে, 12 লাখ to 15 লাখ 20% করা হয়েছে, অ্যাবাভ 15 লাখ 30% করা হয়েছে। যেটি আগে ছিল 0 to 3 লাখ নীল, 3 লাখ to 6 লাখ 5%, 6 লাখ to 9 লাখ 10%, 9 লাখ to 12 লাখ 15%, 12 লাখ to 15 লাখ 20% অ্যান্ড অ্যাবাভ 15 লাখ 30%। আপনি যদি রেসিডেন্সিয়াল হাউস থেকে কোনো কিছু ইনকাম করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখন আর পিজিবিবিতে রিপোর্ট করলে চলবে না, আপনাকে কিন্তু হাউস প্রপার্টিতেই রিপোর্ট করতে হবে। রেমুনারেশন লিমিট ইনক্রিজ করেছে ওয়ার্কিং পার্টনারের ক্ষেত্রে। যে ওয়ার্কিং পার্টনার যেসব ফার্মে কাজ করে পার্টনাররা, ঠিক আছে, তাদের রেমুনারেশন যেটা পায় সেটা ইনক্রিজ করেছে, রাইট? এইগুলোই সবই ছিল ইনকাম ট্যাক্সের আপডেট, ঠিক আছে? তো এর সাথে সাথে টিডিএসেরও কিছু আপডেট এসে সেইগুলো আপনারা শুনুন। নতুন একটা সেকশন এসে 194T, যেখানে বলা হচ্ছে যে যদি আপনি কোনো পার্টনারকে 20,000 টাকার বেশি পেমেন্ট করেন বা ক্রেডিট করেন একটি ফিনান্সিয়াল ইয়ারে, সেক্ষেত্রে 20% টিডিএস কাটা হবে, যেটার এফেক্ট হবে 1/4/2025 থেকে। আন্ডার সেকশন 192 স্যালারিতে কিছু চেঞ্জেস এসছে, মানে স্যালারি থেকে যে টিডিএস কাটা হয় সেখানে কিছু চেঞ্জেস এসছে। তো এটা আমি এক্সাম্পলের সাথে বোঝাবো। আপনি ধরুন আপনার স্যালারি থেকে ইনকাম হয় 10 লাখ টাকা, ঠিক আছে, আপনার টিডিএস কাটা হয়েছে 1 লাখ টাকা। আপনি ওই বছরেই আপনি একটা গাড়ি কিনেছেন, সেখান থেকে টিসিএস দিয়েছেন, মানে টিসিএস কালেক্ট করা হয়েছে 30,000 টাকা। আপনি যদি আপনার এমপ্লয়ারকে ওই ডিক্লারেশনটা দেন যে আমার টিসিএস কাটা হয়েছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এমপ্লয়ার ওই 1 লাখ থেকে 30,000 টাকা ডিডাক্ট করে 70,000 টাকা টিডিএস কাটা হবে। মানে 70,000 টাকা আলটিমেটলি ফর্ম 16-এ রিপোর্ট করা হবে। আন্ডার সেকশন 192 যে স্যালারির যে চেঞ্জেসটা এসছে সেটা এফেক্ট হবে 1 অক্টোবর 2024 থেকে। আন্ডার সেকশন 194D ইন্স্যুরেন্স কমিশন থেকে যে টিডিএস কাটা হয় সেটা আগে ছিল 5%, সেটা এখন রিডিউস হয়ে 2% হয়েছে, যেটার এফেক্ট হবে 1/4/2025 থেকে। আন্ডার সেকশন 194D এ এলআইসি পেমেন্ট করার সময় যে টিডিএস কাটা হয় সেটি আগের ছিল 5%, যেটি রিডিউস হয়ে 2% হয়েছে, যেটার এফেক্ট হবে 1/10/2024 থেকে। 194G টিডিএস অন লটারি কমিশন, যেটি আগের ছিল 5%, সেটি এখন রিডিউস হয়ে 2% হয়েছে, যেটির এফেক্ট হবে 1/10/2024 থেকে। আন্ডার সেকশন 194H যেখানে কমিশন থেকে টিডিএস কাটা হয়, সেটি আগে ছিল 5%, সেটি এখন রিডিউস হয়ে 2% হয়েছে, যেটার এফেক্ট হবে 1/10/2024 থেকে। আন্ডার সেকশন 194IB টিডিএস অন রেন্ট, যেটা রেন্ট থেকে যখন টিডিএস কাটা হতো তখন আগে ছিল সেটা 5%, সেটা রিডিউস হয়েছে 2%, যেটার এফেক্ট হবে 1/10/2024 থেকে। আন্ডার সেকশন 194M টিডিএস অন পেমেন্ট টু রেসিডেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড প্রফেশনাল, যেটি আগে টিডিএস কাটা হতো 5%, সেটা এখন থেকে টিডিএস কাটা হবে 2%।
আন্ডার সেকশন 194 ও টিডিএস অন পেমেন্ট বাই ই কমার্স, যেটি আগে হচ্ছে টিডিএস কাটা হতো 1%, সেটি এখন হচ্ছে চেঞ্জ হয়ে 0.1% করা হয়েছে, যেটার এফেক্ট হবে 1 অক্টোবর 2024 থেকে। আন্ডার সেকশন 194 এফ টিডিএস অন পেমেন্ট অফ রিপারচেস অফ মিউচুয়াল ফান্ড অফ ইউটিআই প্রপোজ টু অমিটেড, ডিপার্টমেন্ট এটা অমিট করে দিয়েছে। সাথে সাথে আরও কিছু জিনিস জেনে রাখুন। আন্ডার সেকশন 80 সিসি ডি সাবসেকশন 2 নিউ ট্যাক্স সিস্টেমে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু এনপিএস, যেখানে প্রাইভেট সেক্টরে 10% ডিডাকশান অ্যামাউন্ট, মানে যার কন্ট্রিবিউশন হতো তার 10% করা হতো ডিডাকশান, তো এখন সেটা 10% থেকে চেঞ্জ করে 14% করা হয়েছে। কিন্তু এটা মাথায় রাখবেন, গভর্নমেন্ট সেক্টরগুলো কিন্তু 10%ই আছে। আরেকটা জিনিস মাথায় রাখুন, ফরেন কোম্পানির ক্ষেত্রে স্পেশাল রেট ছাড়া নর্মাল রেটের ক্ষেত্রে আগে হচ্ছে 40% কাটা হতো, এখন সেটা হচ্ছে কমে 35% করা হয়েছে। মানে এখন হচ্ছে বর্তমানে 35% করে ট্যাক্স কাটা হবে ফরেন কোম্পানির ক্ষেত্রে। হাই ফ্রেন্ডস, বাজেট 2024-এর এটাই মেজর আপডেট, যেটা ইনকাম ট্যাক্স এবং টিডিএসের মধ্যে এই চেঞ্জেসগুলো এসছে। জিএসটি নিয়ে আমি হচ্ছে সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আপনি যদি ইনকাম ট্যাক্স, জিএসটি, টিডিএস এবং কর্পোরেট অ্যাকাউন্টিং নিয়ে প্র্যাকটিক্যাল কোর্স করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, টাটা।